আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসএম ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের অধ্যায় 3 এর অনুশীলনী 3.2 এই অধ্যায় থেকে অঙ্কগুলো করব। তাহলে এখানে দেওয়া 4 নম্বরে দেওয়া আছে যদি a কিউব মাইনাস b কিউব সমান 5 মাইনাস 13 এবং a মাইনাস b সমান 3 হয় তবে দেখাও যে ab এর মান কত। তাহলে এখানে আমাকে এই মান থেকে ab এর মানটা আমাকে করতে হবে, বাইর করতে হবে। তাহলে এখানে লিখতে হবে দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513 আর মাঝখানে সমান ছিল তাহলে এদিকে হবে বা থেকে কমা। তাহলে a কিউব মাইনাস b কিউবের ডাইরেক্ট ফর্মুলা বসাই দেব a মাইনাস b হোল কিউব আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ab ইনটু a মাইনাস b সমান 513 বা a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে 3। তাহলে এখানে আমি 3 টা বসাই দেব 3 এর উপরে কিউব আর এখানে 3 ab ইনটু a মাইনাস b এর মান দেওয়া আছে 3। তাহলে 530। তাহলে এখানে 3 টা 3 পাওয়ার আছে 3, তাহলে 3 টা 3 ভিতরে আছে, তাহলে 3 টা 3 গুণ করলে হয় 27 আর এখানে আছে 3 থেকে 3 এবং 3 গুণ করলে 9, 3 থেকে 9 ab। তাহলে এখানে 530 আর এখানে যেহেতু আমার ab এর মান বাইর করতে হবে তাহলে এখানে লিখতে হবে 9ab আর এখানে সংখ্যা আছে 530 আর এখানে সংখ্যাগুলো এক সাইড করব আর ab সাইডটা এক সাইড করব। তাহলে এখানে 27 এর আগে আছে প্লাস, তাহলে ওই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে 27 বা 9ab ইকুয়াল এখান থেকে 530 থেকে 27 মাইনাস করতে হবে। তাহলে এখানে 3 আছে কত হলে 7 মিলবে, এখানে 6 হাতে আছে 1 3 আছে কত হলে পারে 11 মিলবে 8 হাতে আছে 1 এখান থেকে 5 থেকে 1 মাইনাস করলে 4। তাহলে এখানে ab ইকুয়াল টু আছে 486 বাইরে থেকে এখানে ab টা ঠিক থাকবে, ab এর সাথে যেটা 9 থাকবে 9 হাতে ভাগ হয়ে যাবে। তাহলে এটাতে কাটাকাটি করবে, এটা কাটাকাটি করলে 5 নং 48 এর মধ্যে 9 কয়বার যায়, তাহলে 5 নং 45 হাতে আছে হচ্ছে 3 তাহলে 36, তাহলে 4 নং 36। তাহলে দেখো এখানে ab ইকুয়াল টু হচ্ছে 54 অর্থাৎ 54। তাহলে এখানে লিখতে হবে নির্ণীয় মান ab ইকুয়াল টু 54, এটাই आंसर। যেটা এর মানই চাইছে, এখানে ab এর মানই চাইছে, তাহলে ab এর মান হচ্ছে 54। তাহলে 7 নাম্বার অঙ্কে বলেছেন যদি a + b = m, a² + b² = n এবং a³ + b³ = p³ হয় তবে দেখাও যে m³ + 2p³ = 3mn। তাহলে এখান থেকে এটা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে, কিন্তু এর আগে আমাকে এটুকু লিখতে হবে। দেওয়া আছে হচ্ছে a plus b সমান দেওয়া আছে m
আর a স্কয়ার প্লাস b স্কয়ার দেওয়া আছে হচ্ছে n, যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমি লিখব। আর এখানে এবং a কিউব প্লাস b কিউব সমান দেওয়া আছে p কিউব। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড আমি এটুকু করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m কিউব প্লাস 2p কিউব। লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে বাম পক্ষ লিখতে পারো। তাহলে এখানে m এর ভ্যালু দেওয়া আছে, m সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b, কিন্তু তার পাওয়ার আছে 3। এখানে m এর জায়গায় এখানে m এর জায়গায় a প্লাস b টা লিখলাম, মানে পাওয়ার 3 লিখলাম। আর এখানে 2 থাকবে। আর p কিউবের ভ্যালু দেওয়া আছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা বসাতে দেব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। তাহলে আমি a কিউব প্লাস b a প্লাস b হোল কিউবের ফর্মুলা থেকে এইটুকু আমি বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে ভিতরে যেগুলো সব গুণ করে দেব। তাহলে এই 2 দিয়ে a কিউবে গুণ করলে 2a কিউব প্লাস, আর এই 2 দিয়ে b কিউবে গুণ করলে 2b কিউব। তাহলে a কিউব আছে হচ্ছে এখানে দুটো আর একটা, তিনটা হচ্ছে a কিউব আছে, 3a কিউব। আর এটা যা আছে তাই লিখো 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। b কিউব আছে এখানে b কিউব আর একটা 2b কিউব, তাহলে 3b কিউব। তাহলে প্রত্যেকের মধ্যে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 টা কমন নিব। তাহলে 3 কমন নিলে থাকে যে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখান থেকে আমি আবার কমন নিব, এখানে আছে, তাহলে এখান থেকে আমি কমন নিব a স্কয়ার কমন নিব। তাহলে এখান থেকে a স্কয়ার যদি আমি কমন নেই, এখান থেকে a আর এখান থেকে আছে b। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমি এই দুইটার মধ্যে থেকে a স্কয়ার কমন নিই, এটা বড় এটা হচ্ছে ছোট কমন নিয়েছি। এখান থেকে তিনটার মধ্যে থেকে দুইটা বাদ দিয়ে একটা থাকে, আর a প্লাস আর এখানে a স্কয়ার তো কমন নিয়েছি, এখান থেকে b। তাহলে এখান থেকে b স্কয়ার কমন নিব। তাহলে b স্কয়ার কমন নিলে এখান থেকে a আর এখান থেকে হচ্ছে b। তাহলে এখানে 3 থাকবে, আর এই দুটো মিলে একটা কমন নিব। তাহলে a প্লাস b, বাকি থাকে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে 3 ইনটু a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান দেওয়া আছে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে n। তাহলে এখানে হলো 3mn। তাহলে এখানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে এটা দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 3mn, মিলে গেল। তাহলে এটা লিখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু এখানে দেখাইতে বলছে শর্ট, লিখে কমাতে। তাহলে এখানে এর পরিবর্তে লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে বাম পক্ষ লিখতে পারে, রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে ডান পক্ষ লিখতে পারে। এখানে দেখানো শর্টের পরিবর্তে দেখানো হলো, এটা লিখতে পারবে। তাহলে 12 নাম্বার অঙ্কে বলেছে যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a কিউব - 1/a কিউব = 4। তাহলে এখানে আমার এই কথাটা লিখতে হবে, দেওয়া আছে a - 1/a = 1। আর এটা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a কিউব - 1/a কিউব। তাহলে এটাকে ধরবে a, এটাকে ধরবে b। তাহলে a কিউব - b কিউবের ফর্মুলা বসাই দিবেন। তাহলে a - 1/a হোল কিউব, আর এখানে মাইনাস দেখেন প্লাস 3ab ইনটু a - 1/a। তাহলে এর মধ্যে যা থাকবে এর মধ্যে তাই হবে। তাহলে a - 1/a ইকুয়াল দেওয়া আছে 1।
তাহলে এখানে 1 বসাই দিব, আর এখানে পাওয়ার আছে 3, 3 বসাবো। আর 3 ইনটু এখানে এখানে এটা হলো এখানে একটু এখানে a, এটা হচ্ছে a, আর এখানে আছে b হচ্ছে 1/a, তাহলে এখানে a কেটে গেল। তাহলে এখানে a মাইনাস 1/a এর মান হচ্ছে 1। তাহলে 1 এর উপরে কিউব 4 যাই হোক না তার ভ্যালু হচ্ছে 1। 1 এর উপর যেই ভ্যালু থাকে, যেই পাওয়ার থাকবে তার ভ্যালু সবসময় 1। তাহলে এখানে 3 আর 4 গুণ করলে 3 এবং 1 গুণ করলে 3 আর 3, তাহলে 3 এবং 1 প্লাস করলে আছে 4। এখানে আমার রাইট হ্যান্ড সাইডে আছে 4, তাহলে এটা কি হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে দেখাই তো বলছে, তাহলে হবে শোর। তাহলে এই অধ্যায় থেকে তোমরা যে ম্যাথগুলো করানো হলো সেই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এবং এখান থেকে এমসিকিউ এবং সিকিউ এই অধ্যায় থেকে আসে, একটা সিকিউ আসে। তাহলে এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা সিকিউ এবং এমসিকিউ গুলো তোমরা করতে পারবে। আর তোমরা বেশি বেশি করে, যারা নতুন আছো তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর লাইক দিবে। আগামী ক্লাসে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।